হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এনজেপি থানার পুলিশ। কারোর 2 মাস, কারোর 4 মাস, কারো বা আরো বেশি, সকলেরই কোনো না কোনোভাবে মোবাইল চুরি বা হারিয়ে যায়। তারপরেই মোবাইল পেতে দ্বারস্থ হয় এনজেপি থানায়। অভিযোগের ভিত্তিতে শুরু হয় মোবাইলের খোঁজ। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মোবাইল উদ্ধার করতে সমর্থ হয়। মোবাইল চুরি বা কুড়িয়ে পাওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তাদের সূত্র ধরে আরো বেশ কিছু মোবাইল উদ্ধার হয় এনজেপি থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে। তারপরেই শুরু হয় মোবাইল ধরে প্রকৃত মালিকের খোঁজ। অবশেষে আশাহীন মালিকদের খোঁজ করে তাদের হাতে তাদের মোবাইল দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা। বৃহস্পতিবার এসিপি সোমনাথ দাস ও ওসি নির্মল দাসের উপস্থিতিতে মোট 52টি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাবে বলে আশাই করেনি পিঙ্কি দে দাস, উজ্জ্বল রায় সহ অন্যান্যরা। তারা পুলিশের এহেন ভূমিকায় খুবই খুশি। বাড়ি কোথায়? মাটি গেলে কীভাবে হারিয়েছিল ফোন? গাড়িতে ছাড়া পড়ে গিয়েছিল। হ্যাঁ, গাড়িতে ছাড়া পড়ে গিয়েছিল, এনজিপিরই গাড়ি ছিল। আচ্ছা, তো ওটাই 3 মাস হলো। 3 মাস পরে পেলেন আর কি। কেমন লাগছে? ভালোই লাগছে, ভেবেছিলাম তো পাবো না। কি বলবেন? পুলিশ এনজিপি থানার পুলিশ কাজ করেছে, তাই পেয়েছি। খুশি? বাড়ি কোথায়? মাটি গেলে কীভাবে হারিয়েছিল কবে, কোথায়? 2 মাস আগে হারিয়েছিল বাল্মীকি স্কুলের মাঠে। কীভাবে হারালো? ব্যাগে রাখা ছিল 3টে মোবাইল একসাথে। তারপরে একটা রিকভারি হলো, শুনলো তো আমরা দেখেছি। আজকে সকালে 10টার সময় আসতে হবে। কেমন লাগছে? মোবাইলটা দিতে বলে। কেমন লাগে এই যে মোবাইল পেলেন, যে হারিয়ে যাওয়া জিনিস পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে খুবই ভালো লাগছে। ভাবছিলাম মর্নিং ওয়াক করতে গেলাম, তখন কখন পড়ে গেছে, ব্যাগ ছিল, ব্যাগে থেকে কখন পড়ে গেছে বুঝতে পারিনি। বাড়ি এসে দেখি মোবাইলটা নেই। তারপরে এনজিপি থানায় এফআইআর করলাম। আজকে কি ডকুমেন্ট শুনলেন ছিল তার জন্য। আর পরশু রাত্রে ফোন করেছিল থানার থেকে যে আপনার মোবাইলটা পাওয়া গেছে, আপনার এফআইআর কপিটা নিয়ে আসবেন।